এতক্ষণ ধরে ঘুমোচ্ছিলে? আগে মানে রাতে শুতে একটু দেরি হয়ে গিয়েছিল মহারাজ। সে তো হবেই, অনেক রাত ধরে মাছ চুরি করেছিলে না? এসব কি বলছেন? আমি মাছ চুরি করেছি? আলবাত করেছো। এই তো তার প্রমাণ। আপনার কোথাও একটু ভুল হচ্ছে মহারাজ। না না না, কোথাও কোনো ভুল হচ্ছে না, শুধু তোমায় চিনতে আমার একটু ভুল হয়েছিল। ছি 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 ছি, চোর কোথাকার! আপনি আমায় চোর বললেন মহারাজ? বলেছি, বেশ করেছি। আর কান খুলে শুনে রাখো, আজ থেকে 7 দিনের মধ্যে তুমি এই কৃষ্ণনগর ছেড়ে চলে যাবে, এই আমার শেষ কথা। চলে এসো সবাই। হায় ভগবান, এও ছিল কপালে। হ্যাঁ, শেষে চোর অপবাদ দিয়ে রাজ্য ছাড়তে হবে গো। কেদো না গিন্নি, আমিও এর শেষ দেখে ছাড়বো। ভুঁড়ির সঙ্গে সাঁতারের কি সম্পর্ক? কি বাবা, এটাও জানেন না? ভুঁড়ি মানেই তো হাওয়া ভর্তি বেলুন। তা আমার এই মধ্যপ্রদেশে যদি এত বড় একটা হাওয়া ভর্তি বেলুন থাকে, তাহলে আমায় ডোবায় কার সাথ দিয়ে? শুধু ভুঁড়ির ওপর ভরসা করে জলে ভেসে থাকো আর মাঝে মধ্যে হাত পা ছোড়ো। সত্যি গোপাল, তোমায় কথায় হারানো আমার কর্ম নয়। তাহলে কথা ছেড়ে স্নানে চলুন। নাও গোপাল, আগে তুমি নামো। ঠিক আছে। ওরে বাপ রে বাপ, কি হলো গোপাল? জলে পা দেবার সাথে সাথেই যে পায়ে কুটকুট করে কামড়াতে শুরু করে দিল। আরে কি কামড়াতে শুরু করে দিল? মাছ। মহারাজ, আপনার পুকুর তো দেখছি মাছে একেবারে টইটম্বুর হয়ে গেছে। তাই নাকি? তাহলে উঠে এসো, উঠে এসো। স্নান করবেন না? না না না, তার চাইতে বরং সকলে মিলে একসাথে মাছ ধরবো। রক্ষী! আজ্ঞা করুন মহারাজ। আর শোনো, দৌড়ে গিয়ে রাজসভার সকলকে খবর দাও, বলবে আজ রাজসভা ছুটি। সকলে যে যার ছিপ, চার আর টোপ নিয়ে যেন পুকুর পাড়ে চলে আসে। যথা আজ্ঞা মহারাজ। যাও গোপাল, মাছ ধরার জন্য যা যা দরকার সবকিছু নিয়ে চট করে চলে এসো। আজ মাছ ধরে সকলকে একবারে তাক লাগিয়ে দেব। কিকো, তোমার মাছের চারের মশলা গুঁড়ানো হলো? হ্যাঁ, হয়ে গেছে। যাই, এবার পিঁপড়ের ডিমের সাথে ময়দা মেখে টোপটা তৈরি করে ফেলি। গিন্নি, আমি আসছি। অনেকগুলো মাছ ধরে আনতে হবে কিন্তু। হ্যাঁ, আমি তাহলে আসি গিন্নি। কি মন্ত্রী মশাই, সেই শুরু থেকে দেখছি আপনি শুধু জলের মধ্যে চারই ছড়িয়ে যাচ্ছেন। তা সারাক্ষণ যদি ছড়িয়েই যান, তাহলে আর গুছিয়ে তুলবেন কখন? সব কাজ তো উনি ছড়িয়েই ফেলেন, গুছিয়ে তোলা আর হয় কই? দেখুন মহারাজ, মাছ ধরার আগেই গোপাল আর সেনাপতি যদি আমাকে নিয়ে টিটকারি দিতে শুরু করে, তাহলে আমি কিন্তু ছিপ নিয়ে চলে যাব। হ্যাঁ, খোকা বাবুর রাগ হয়েছে, ধরবেন না মাছ। গোপাল আর সেনাপতি দুটোই পাজির গাছ। তাহলে আমি চললাম। আরে বসো তো, সামান্য একটু রঙ্গরসিকতা নিয়ে এত রাগারাগি করলে চলে? আরে বাবা, মাছ ধরার সময় কানের কাছে এত টাকর টাকর করলে কি মাছ ধরা যায়? হ্যাঁ, এই, তোমরা আর কেউ ট্যাকর ট্যাকর করবে না তো? নাও নাও মন্ত্রী, বসে পড়ো, বসে পড়ো। বেশি বেশি করে মাছ ধরে এতে দেখিয়ে দাও তো। ঠিক আছে, তাই দেব। যা চার বানিয়ে এনেছি না, ছিপ ফেলবো আর টকাটক ধরে সকলের চোখ টেরা করে দেব। না 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 না, আর কোনো কথা নয়। সকলে এবার চুপচাপ মাছ ধরতে শুরু করে দাও। হ্যারিদাসী, মন্দির থেকে পুজো দিয়ে আসা অব্দি তোদের মহারাজকে তো দেখছে না। গেলেন কোথায় উনি? ও মা, আপনি জানেন না, মহারাজ তো সঙ্গী সাথী জোগাড় করে রাজবাড়ির পুকুরে মাছ ধরতে গেছেন। সে কি রে, মহারাজকে আবার সেই মাছ ধরার নেশায় পেয়ে বসলো? তাতে ক্ষতি কি রানীমা? মনে নেই সেবারে কত মাছ ধরে নিয়ে এলেন? আমরা সকলে কত আনন্দ করে খেলাম। সে খেয়েছিস, বেশ করেছিস, কিন্তু ভাদ্র মাসের এই ঠাঠা রোদে সারা দিন বসে আবার যদি শরীর খারাপ করে, তখন তো সামলাতে হবে আমাকেই। আপনি মিথ্যে চিন্তা করছেন রানীমা।
দেখবেন কিচ্ছু হবে না মহারাজের। শোন, পাচক ঠাকুরকে লুচি আর সুজি বানাতে বল। বানানো হয়ে গেলে তুই নিজের হাতে পুকুর পাড়ে গিয়ে দিয়ে আসবি। কতক্ষণ বসে থাকবে কে জানে, খিদে পাবে না। আপনি কিচ্ছু ভাববেন না, আমি নিজের হাতে প্রত্যেকের জল খাবার পৌঁছে দিয়ে আসবো। তা গোপাল চন্দ্র, এই যাবৎ কটা মাছ ধরলে? আগে ওই 100 ওজনের গোটা চারেক রুই। বাহ, সেনাপতি তুমি কটা পাকড়ালে? আগে একটাই কাতলা, তবে ওজন প্রায় 250। বাহ, তুমি যেমন বিশাল বপু তেমনি বিশাল কাতলাই ধরেছো দেখছি। তা রাজবৈদ্য আর রাজপণ্ডিত? আমি একটা বাটা তুলেছি। আর আমি ধরেছি গোটা 6 চিংড়ি। মহারাজ, সকলের কাছেই তো জানতে চাইলেন, তা মন্ত্রী মশাইয়ের কাছ থেকেও জানুন। তখন থেকে ফাতনার দিকে তাকিয়ে থাকতে থাকতে ওনার চোখ জোড়া যে টেরা হয়ে গেল। মন্ত্রী কটা ধরলে? না, এখনো ধরে উঠতে পারিনি, তবে ধরবো তো বটেই। আর এমন আকারের মাছ ধরবো না যে সকলে টেরা হয়ে যাবে। আরে এই তো ফাতনায় টান পড়েছে। ওরে বাবা রে, ওরে বাবা, কি টান রে! হ্যাঁ, এই রে, এ মা! এ কি মন্ত্রী মশাই, মাছের বদলে কোলা ব্যাঙ মাথায় করে জল থেকে উঠলেন? গ্যাঙুর গ্যাঙুর গ্যাং, মন্ত্রীর মাথায় কোলা ব্যাং। এভাবে মাছ ধরা যায়? হ্যাঁ, ও মন্ত্রী মশাই, মাছের বদলে মাথায় করে ব্যাঙ নিয়ে যাচ্ছেন কেন? বাড়ি গিয়ে ভেজে খাবেন বুঝি? মনে রেখো গোপাল, এই অপমানের উত্তর তুমি পাবে। সকলেই মাছ পেল, আর তুমি কিনা খালি হাতে পাক মাখা পোশাক পরে বাড়ি ফিরে এলে। ছি ছি ছি, আসলে তুমি না একটা ঢ্যাঁড়স। একেবারে বাজে কথা বলবে না তো। ওই গোপাল বেটাই তো মাছ ধরার সময় সকলকে নিয়ে এমন পেছনে লাগতে শুরু করে দিল যে কি বলবো। বলি, অত কথার মধ্যে কি আর মাছ ধরা যায়? হ্যাঁ, ও মা, মহারাজ কিচ্ছু বলেননি? মহারাজ আর কি বলবে, আসলে উনি তো ওদের দলে। তবে তুমি দেখে নিও গিন্নি, সুযোগ পেলে ওই টেকো গোপালের এমন হাঁড়ির হাল করে ছাড়বো না যে ওই পেট মোটাটা না কেঁদে কুল পাবে না। হ্যাঁ, গোপাল চন্দ্র, তোমাকে এবার একটা কাজ দেব। কি কাজ মহারাজ? দেখেছো তো আমার ওই পুকুরটা কেমন মাছে পরিপূর্ণ হয়ে গেছে। তাই ওই মাছগুলোকে নিয়ে কি করা যায় সেটা ভেবে বের করো তো। ভাবা আমার হয়ে গেছে মহারাজ। আমি আজ সকালে নিজের চোখে আপনার বাকি দুটো পুকুরও দেখে এসেছি। সবগুলোতেই মাছ একেবারে কিলবিল করছে মহারাজ। তাই নাকি? অন্য দুটো পুকুরও মাছে ভর্তি? হ্যাঁ মহারাজ, তাই ভেবেছি ভালো জেলে দেখে পুকুরগুলোর সব মাছ ধরিয়ে ফেলতে হবে। বাহ বাহ বাহ, ভালো কথা ভালো কথা। তারপর? তারপর খাবার আর দেবার মতো মাছ রেখে বাকি মাছ ওই জেলেকেই বিক্রি করে দিলে কিছু উপার্জন হবে। তা ওই উপার্জনের টাকা দিয়ে কি করবে? মহারাজ, আমাদের এই রাজ্যে আরো অনেক পুকুর আছে যার সব সিঁড়িগুলোই কাঁচা। তাই ওই উপার্জনের টাকা দিয়ে ওই পুকুরের সিঁড়িগুলো যদি বাঁধিয়ে দেওয়া যায়। সাধু সাধু, এর থেকে ভালো প্রস্তাব আর হয় না। এ হলো গোপালের বুদ্ধি। তাহলে গোপাল, পুকুর থেকে মাছ তোলার দায়িত্ব আমি তোমাকেই দিলাম। শোনো, পারলে রাত জেগে পুকুর পাহারা দিও। বেটা পেট মোটা কাল অত বড় বড় মাছও খেলো, আবার মাছ ধরাবার দায়িত্ব পেয়ে গেল। ঠিক আছে গোপাল, এবার দেখবি আমার খেলা। আমি গাঁটে গাঁটে তোর সব অপমানের শোধ তুলে নেব। না পারলে নিজের নামটাই পাল্টে দেব আমি। হ্যাঁ, কি প্রয়োজন মন্ত্রী মশাই? কেনই বা ডেকেছেন মোদের? চুপ কর মুখ পোড়া। এটা কি যাত্রা মঞ্চ নাকি? হ্যাঁ, যে সুর করে কথা বলছিস? বলুন কি কাজ?
রে পারবি তো? পারবো না মানে? যাকে বলে একেবারে ফাটিয়ে দেব। ফাটিয়ে তো দিবি, কিন্তু খুব নিঃশব্দে। কারণ মাঝরাতে সব ব্যাপারটা করতে হবে তো, তাই ফাটার শব্দে যদি লোকজনের ঘুম ভেঙে যায় তাহলে তো মেরে আমাদের পিঠ ফাটিয়ে দেবে। বাজে মস্করা ছেড়ে আজ রাতের মধ্যেই কাজটা করে ফেল দেখি। তা কি পাবো? খাবার মতো মাছ আর মজুরি পাবি। বুঝতে পেরেছি, মানে খাবার মাছ হাতে হাতে আর মজুরি ধার বকেয়ায়, তাই তো? না না, ঠিকঠাক কাজ করে দিতে পারলে হাতে হাতেই মজুরি পাবি। মন্ত্রী মশাইয়ের জয় হোক। এ কি, জালে একটা মাছও পড়লো না কেন? মহারাজ, এই পুকুরে তো একটাও মাছ নেই, তাই পড়েনি। সে কি করে হয়? কালও তো পুকুর ভর্তি মাছ ছিল। কিন্তু এতক্ষণ ধরে তো জাল টানলাম, দেখলেন তো একটা মাছও উঠলো না। তাহলে সব মাছ কোথায় গেল? মনে হয় কাল রাতে চুরি হয়ে গেছে। হ্যাঁ, আমার পুকুরের মাছ চুরি করে নিয়ে গেছে। কার কার এত সাহস? গোপাল, ও গোপাল, কাল রাতে তুমি রাত জেগে পুকুর পাহারা দাওনি? গোপাল রাত জেগে পাহারা দেবে? তাহলেই হয়েছে। ও যা ঘুম কাতুরে। কি গোপাল, উত্তর দাও। মানে মহারাজ, পুকুর মাঠ ঠিকই একটা। যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। এই শুরু হলো আমার অপমানের সহ্যলা। সেনাপতি, কাল অন্য পুকুর থেকে মাছ তোলার দায়িত্ব তোমার উপর দিলাম। দেখো, তুমি আবার গোপালের মতো ডুবিয়ে ছেড়ো না। তাহলে আজকে রাতেও কালকের মতো কাণ্ডটা ঘটিয়ে ফেলতে হবে। সে তো আমাদের বাঁ হাতের খেলা, কিন্তু পুকুরের পাড়ে যদি পাহারা থাকে। দূর, কিচ্ছু থাকবে না। সেনাপতিটা গোপালের থেকেও বেশি কুঁড়ে। যা যা, এখন বাড়ি গিয়ে ভালো করে ঘুমিয়ে নে। সারা রাত আবার যুদ্ধ করতে হবে। ঠিক বলেছেন, জাল টানার যুদ্ধ। আচ্ছা মন্ত্রী মশাই, মাছ তোলার পর যদি দুটো মাছ গোপালের বাড়ির সামনে ফেলে রেখে আসা হয় তাহলে তো গোপালকেই মাছ চোর বলে সাব্যস্ত করা যাবে, তাই না? তোর কি বুদ্ধি রে বটা! হ্যাঁ, আয় আয়, তোর গালে একটা হালকা করে আমি খাই। হ্যাঁ, বাবা, ঘুমে যেন চোখের পাতা বুজে আসছে। এতক্ষণ যখন মাছ চোর আসেনি তখন তখন আর আসবে বলে মনে হয় না। যাই যাই, বাড়ি গিয়ে একটু ঘুমিয়ে নি। নে, তাড়াতাড়ি জাল টেনে সব মাছ ফাঁকা করে দে। না মহারাজ, এই পুকুরেও মাছ নেই। তার মানে এখানেও চুরি? ও সেনাপতি, তুমি রাত জেগে পাহারা দাওনি? দিয়েছিলাম মহারাজ। তো দিয়েই যদি ছিলে তাহলে মাছ চুরি হলো কি করে? চোর যদি ঘরের কেউ হয় তাহলে তো চুরি হবেই মহারাজ। তার মানে? তাহলে আসুন আমার সঙ্গে, নিজের চোখে দেখে যান আসল চোর কে। ওই দেখুন মহারাজ, এক জোড়া টাটকা রুই মাছ। তাই তো, এ কি করে সম্ভব? খুব সোজা হিসেব মহারাজ। বেটা রাতে মাছ চুরি করে সবটা বেচে দিয়ে শুধু খাবার মতো দুটো মাছ এনে উঠোনের ওই এক কোনায় লুকিয়ে রেখেছে। গোপাল, গোপাল, ও গোপাল, এতক্ষণ ধরে ঘুমোচ্ছিলে? আগে মানে রাতে শুতে একটু দেরি হয়ে গিয়েছিল মহারাজ। সে তো হবেই,
অনেক রাত ধরে মাছ চুরি করেছিলে না? এসব কি বলছেন? আমি মাছ চুরি করেছি? আলবাত করেছো। এই তো তার প্রমাণ। আপনার কোথাও একটু ভুল হচ্ছে মহারাজ। না না না, কোথাও কোনো ভুল হচ্ছে না, শুধু তোমায় চিনতে আমার একটু ভুল হয়েছিল। ছি 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 ছি, চোর কোথাকার! আপনি আমায় চোর বললেন মহারাজ? বলেছি বেশ করেছি। আর কান খুলে শুনে রাখো, আজ থেকে 7 দিনের মধ্যে তুমি এই কৃষ্ণনগর ছেড়ে চলে যাবে, এই আমার শেষ কথা। চলে এসো সবাই। হায় ভগবান, এও ছিল কপালে, হ্যাঁ? শেষে চোর অপবাদ দিয়ে রাজ্য ছাড়তে হবে গো। কেদো না গিন্নি, আমিও এর শেষ দেখে ছাড়বো। শোন, তোদের সাথে আমার কথা আছে। খুব চুপি চুপি মন্ত্রী মশাইয়ের বাড়িতে গিয়ে দেখে আয় তো, ওখানে কি হচ্ছে। শুধু দুজন যাবি, পুটি আর গুলটে। ঠিক আছে গোপাল দাদু। আহা, কতদিন পর এমন টাটকা মাছ ভাজা খাচ্ছি। খুব মাছ ভাজার গন্ধ ছাড়ছে, তাই না রে পুটি? চল চুপি চুপি দেখে আসি। আচ্ছা, মহারাজের বাকি পুকুরে কি কালকে মাছ ধরা হবে? আহ, সে তো হবেই। আর তার দায়িত্ব পড়েছে রাজবৈদ্যর ওপর। মন্ত্রীমশাই, আজ আর মাছ চুরি করা বোধহয় ঠিক হবে না। মনে হয় আজ রাতেও ওই পুকুরে পাহারা থাকবে। সে তো থাকবেই, তবে মনে হয় গভীর রাত। তাই সাঁঝের অন্ধকার নামার খানিক পরেই আমরা মাছ চুরি করে নিয়ে পালাবো। হাহা। আচ্ছা মন্ত্রীমশাই, গোপালকে তো চোর সাব্যস্ত করে দেওয়া গেছে, তাই আর অকারণে মাছ চুরি করার দরকার কি? মাথা মোটা, এই পয়সার দরকার নেই নাকি? হ্যাঁ, সে তো আছেই। সেটা যখন আছে তখন আর বাজে প্রশ্ন না করে আজও মাছ চুরির মতো মহান কাজটা তোদের সেরে ফেলতে হবে, বুঝেছিস? আশা করি বুঝেছিস। তার মানে সবই হয়েছে ওই মন্ত্রী মশাইয়ের বুদ্ধিতে। ঠিক আছে, হ্যাঁ, আজ আমি দেখাবো পাল্টা বুদ্ধির খেলা। দেখাও দাদু, আচ্ছা করে শাস্তি দাও এই পাজি মন্ত্রীটাকে। আমরাও আছি তোমার সঙ্গে। সে তো থাকতেই হবে। এখন খুব মন দিয়ে শোন, তোদের কি করতে হবে। কিরে, পারবি তো? পুরো ফাটিয়ে দেব। মহারাজ, এ কি, তুমি আবার এসেছো কেন? না না না, তোমার মতো চোরের কোনো ক্ষমা নেই। একবার যখন বলেছি তখন কৃষ্ণনগর ছেড়ে তোমায় চলে যেতেই হবে। সে তো চলে যাবই মহারাজ। তবে আজ যদি প্রথম রাতের দিকে আপনার 3 নম্বর পুকুর পাড়ে আসেন, তাহলে এক মজার নাটক দেখতে পাবেন। হ্যাঁ মহারাজ, ঠকবেন না। নাটক দেখে আপনার জ্ঞান চক্ষু খুলে যাবে কিন্তু। আমি তাহলে এখন আসি মহারাজ। নে নে, সাটাসাট জাল ফেল আর পটাপট তুলে নে। এরে বদমাশ মন্ত্রী, তুই যদি সব পুকুরের সব মাছ তুলে নিস তাহলে আমরা খাবো কি? এই, এই, কে 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 ক- কে কে ক- কথা বলছো? ওরে হতভাগা, আমরা যে মেছো ভূত। মেচো ভূত? দেব নাকি মটাস করে ঘাড় মোটকে? আমরা আর এর মধ্যে নেই। চল ঘটা, পালাই। কোথায় পালাবি হতচ্ছাড়া? ওরে বাবা, কি বিচ্ছিরি দেখতে। ওরে বাবা রে। তাহলে সারা রাত জলের মধ্যেই ডুবে থাক। ওরে বাবা, ওরে বাবা, কি কাঁটা মারছে রে। এ তো মাগুর মাছের কাঁটা। চুরি করে অনেক
পেয়েছিস তাই এবারে মাগুর কাঁটার কামড় খা। ও ও ভূত ভাইরা, তোমাদের মাছ তোমরা খাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। উত্তেরা ছেড়ে দিলেও আমি যে তোমায় ছাড়বো না মন্ত্রী। পরপর কদিন আমার পুকুর থেকে মাছ চুরি করা, তারপর বিনা দোষে গোপালকে চোর বলে ফাঁসানো, এর শাস্তি তো তোমায় পেতেই হবে শয়তান। কি আপনি মারুন ধরুন যা ইচ্ছে করুন, কিন্তু দয়া করে পুকুর থেকে উঠতে দিন। মাগুরের কাঁটার জ্বালা যে আর সহ্য করতে পারছি না মহারাজ। ওই বাবা, ও ও পা দুটো যে কুবলে খেয়ে ফেললো। এবার বুঝতে পারছেন তো গোপালের পেছনে লাগার ফল কি হতে পারে? মাগুর কাঁটা দিয়ে আপনার দেওয়া বদনামের কাঁটা তুলে ফেলতে এই গোপালের কিন্তু বেশিক্ষণ লাগে না। সাবাস পুটি আর গুলটে, মেছো ভূতের ভূমিকায় দারুণ অভিনয় করেছিস। এরা তাহলে মেছো ভূত নয়? গোপাল, আমাকে এভাবে বোকা বানালে? ভুল বললেন মন্ত্রী মশাই, এটাকে বোকা বানানো বলে না, এটাকে বলে কাঁটার খোঁচা দিয়ে কাঁটা তোলা। চলে এসো সকলে। শুধু দুজন রক্ষী মন্ত্রীর পাহারায় থাকবে, আর মন্ত্রী জল থেকে উঠতে গেলেই পল্লমের খোঁচাতে। হ্যাঁ, এটাই হলো ওর শাস্তি। ও মহারাজ, ও গোপাল ভাই, ও গোপাল ভাই, এভাবে আমাকে একলা ফেলে চলে যেও না ভাই। জলের তলায় মাগুর কাঁটার খোঁচা, জলের ওপর রক্ষীদের বল্লমের খোঁচা, আমি যে মরে যাবো।